আজকে একটা গল্প দিয়ে শুরু করি। এক লোক সিদ্ধান্ত নিচ্ছে সে আল্লাহর দুনিয়ায় কিছু খাইবে না, সে না খেয়ে থাকবে। সে দেখতে চায় যে আল্লাহ যে খাওয়ায় সেটা কিভাবে হয়। তো সে রাগ করে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যে ক্ষুধার্ত অবস্থায় সে গাছের উপরে উঠে বসে রয়েছে। গাছের উপরে উঠে বসে রয়েছে, সে খায় না। তো অনেকক্ষণ একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন দেখে যে না, আল্লাহ তো আমার টপ করা খাওয়ায় না। তো তার প্রশ্ন ছিল যে আল্লাহ যে খাওয়ায়, আল্লাহ কেমনে খাওয়ায় এটা আমি জানো। তো হঠাৎ ওই জঙ্গলে কিছু জঙ্গলি আসলো, মানে জঙ্গলে যারা বাস করে তারা একটা হরিণ শিকার করে নিয়ে আসলো। এখন হরিণ শিকার করে নিয়ে আসছে, সেখানে তো সে গাছের উপরে তো বসে রয়েছে, সেখানে ওই জঙ্গল এরিয়া হরিণ টরিণ পড়েছে, করছে। তো এমন সময় এক ডাকাত দল আসতো। ডাকাত দল করতে করতে তীর ছুটতে আসতেছে বা অন্য কিছু ছুটতে এটা থেকে জঙ্গলেরা ওই হরিণ ফেলে চলে গেল। তো চলে গেছে পরে, তো হঠাৎ এক ডাকাত দলের একজন উপরে তাকায় দেয় যে গাছের উপরে একজন বের হয়েছে। তো এরা দুইরা নামাইছে, ক্ষুধার্ত ক্লান্ত। এটা কার? এটা তো এরকম জঙ্গলিরা আইসে, এটা রান্না করছিল, ফালাইতে চলে গেছে। তো এখন ডাকাতদের দলে সন্দেহ হইতেছে এই যে এরাও তো অপরাধী, যে এটা যে ফেলে গেছে এটার ভিতরে যদি অন্য কিছু থাকে, মানে পয়জন টাইপের যদি কিছু থাকে, তাইলে তো এটা খাইলাম না, মারা যেতে পারি। তো এটা টেস্ট করাইতে হবে। তো এরা গাড়ি ধরে গেছে, তুই আগে খা, পরে কিন্তু না আমি খাবো না, তোর খাইতে হবে, না গেলে তোরা এখন শেষ করে দিব। তো বাদ দেয়া খাইছে। খাইছে পরে কোথাও না সুস্থ, তখন ওই লোক রিয়ালাইজেশন করলো যে না, এখন সে বিলিভ করলে আল্লাহ খাওয়ায়। তা আমার আজকের প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে একটা প্রশ্ন হয় যে পৃথিবীর অনেক দেশে অনেক মানুষ না খেয়ে থাকে, না খেয়ে মারা যায়, এরকমই বলা হয়। তো আল্লাহ যদি থেকে থাকেন, আল্লাহ বলছেন আমি সবাইকে খাওয়াই, তাহলে তো ওই লোক মরার কথা না। এটা নিয়ে আলোচনা করব। এটা আমি আমার মতো করে চিন্তা করি এবং কোরআনের আয়াতগুলো পড়ে সেটার সাথে কানেক্টিভ একটা করার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, যখনই আপনার রিজিক উঠে যাবে, অর্থাৎ আপনি যা খাচ্ছেন, আপনি যা খান, মনে রাখবেন রিজিক মানে হচ্ছে সব কিছু মধ্যে আপনি যেটা খাচ্ছেন এটা হচ্ছে সর্বপ্রথম রিজিক। আপনার সন্তানও আপনার একটা রিজিক, কারণ আপনার ওয়াইফ, এগুলো একটা অংশ, মানে ওরকম না, মানে সম্পদ এটাও রিজিকেরই অংশ। কিন্তু মূল যে শুরু হচ্ছে আপনি যা খাচ্ছেন, এটাই হচ্ছে বেসিক্যালি আছে আপনার রিজিক। এটা যে মধ্যে থেকে বন্ধ হয়ে যাবে, সেই মধ্যে থেকে আপনি এমনি মারা যাবেন। মৃত্যু মানুষ তো খায় না। তো আমি একটু অন্য অ্যাঙ্গেলে কথাগুলো বলতে যেতেছি, সেটা হচ্ছে যে এই প্রশ্নটা আসে তো মানুষ হতাশা হয়। তাহলে আসলে ঘটনাটা আসলে কী? আল্লাহ আসলে কীভাবে খাওয়ায়? দেখেন, এই পৃথিবীতে যদি আল্লাহ বারবার কোরআন শরীফে আসছে যে আকাশে মেঘ দেখো, বাতাস দিয়ে দূরে সরায়, ধাক্কা দিয়ে নিয়ে যায়, বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ফসল উৎপাদন হয়। মাটিতে যদি বৃষ্টি না পড়ে তাহলে তো এখানে ফসল হয় না, এটা আমরা জানি। ওইখানে যে উৎপাদিত হয় সেটাই হচ্ছে মূল রিজিক। অর্থাৎ এই পুরো পৃথিবীতে যা আছে, এই যে আল্লাহ বলছে আমি রিজিক দিয়ে পাঠাইছি, এটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণা দিন। পৃথিবীর যেখানে বৃষ্টি বেশি হইলে আবার ফসল নষ্ট হয়ে যায়, খরা হয়, দুর্ভিক্ষ হয়, কোথাও কম হইলে হয়, এই ক্ষতিগ্রস্ত নষ্ট হয়, পোকামাকড় ধরে। তো এটা একটা নিয়ন্ত্রণের মধ্যে সারা পৃথিবী জুড়ে আমরা এখনও সব কিছুই এই আল্লাহ নিয়ন্ত্রণ দিনের মধ্যেই আছে। আল্লাহ এইটা যখন দেয় সমস্ত মানবের জন্যই দিছে, সমস্ত পৃথিবী সমস্ত পশু পাখির জন্য দিছে। একটা গাছের পাতা হয়েছে, যে পাতা আপনি খান না, সেই পাতা আরেক প্রাণী খায়। যে পশু এক পতঙ্গ বেড়ে গেছে, এটা পাখি খায়। আবার একটা সিংহ মরে ঘাস হয়, সিংহে আবার হরিণ খায়। তো এই যে একটা ন্যাচারাল প্রকৃতি যে সিস্টেম, এটা কিন্তু ওভারঅল, এটার মধ্যে হাত দিলেই প্রকৃতি আমাদের এই সমস্যা তৈরি হয়। কিন্তু পুরো প্রকৃতিতে এই সিস্টেমটা চলতেছে। তো আল্লাহ তাআলা যখন এই বৃষ্টি যদি বন্ধ করে দেয় বা ভূগর্ভের পানি যদি চলে যায়, তাহলে আপনার এই ভূমিতে যা উৎপাদন হয় সব বন্ধ হয়ে যাবে, আপনি না খেয়ে থাকবেন। একমাত্র মানুষ, কিছু কিছু পোকামাকড় আছে খাদ্য সংগ্রহ করে, কিন্তু মানুষ খাবার তাকে সংগ্রহ, মানে তাকে জোগাড় করতে হয়, তাকে আর্ন করতে হয়, তাকে শিখতে হয়। সেটার জন্য স্পেশাল আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞান দিয়েছে। এমনি একটা পাখি যখন ঘর থেকে বের হয়,
আপনি দেখেন না, কাক বের হয়, সে কিন্তু পেট ভরে খেয়ে এসে বসে, সে কোথায় থেকে খাবার পাচ্ছে কেউ জানে না। সমস্ত কিছু কোনো না কোনোভাবে নির্ভরশীল এবং খানা দানা খাইতেছে। তো যেখানে আমাদেরকে আল্লাহ তাআলা বলছে যে, আল্লাহ বলছে যে এই পৃথিবীতে আল্লাহর রিজিকের দরকার নাই, রিজিক দরকার আমাদের জন্য। তোমরা যাদের কাছ থেকে রিজিক কামনা করা যাচ্ছ তাদেরকেও আমি খাওয়াই। এইখানে আল্লাহ তাআলা শিক্ষা দিতে যেতেছে যে আমি যার মাধ্যমে, অর্থাৎ এখন সভ্যতায় আমি যার আন্ডার আছি, যার আছি, সে আমার বস, সে আমার মালিক, কিন্তু সে আমার প্রভু না। এই দূরত্বটা যেন আমরা বুঝি। এই জন্য কিছু ওরেও আমি খাওয়াই। আপনার বস আপনার উপরে রাগ করছে, তার মানে হচ্ছে আপনি ঠিকমতো কাজ করেন নাই। আপনি ঠিকমতো কাজ করলে, আপনি ঠিকমতো কর্ম করলে বসও লাভবান হবে। আমরা যদি সমাজ দেখি, বসও বেটার জায়গায় যাবে, ঠিক আছে? বস জুলুমকারীও হইতে পারে, ভালো মানুষ হইতে পারে। এই ক্ষেত্রে গিয়ে যেন বসের জায়গায় আপনি আপনার সুষ্ঠু কাজ করবেন এবং বস তখন আপনাকে আপনি যে ইনকাম করেন, সোর্স করেন, সেটা দিয়ে আপনি খাচ্ছেন, বাচ্চারা খাচ্ছে। এটা হলো আধুনিক সমাজে। কিন্তু 5,000, 10,000, 20,000 বছর আগে মানুষ এই জঙ্গল মঙ্গলে গাছ পানি, তখন এত কিছু ছিল না, সিস্টেম ছিল না, যে যার জায়গা মতো গেছে। চাষাবাদ তো আসছে 5,000, 6,000 বছর আগে। তার আগে তো মানুষ এই গাছপালা, ফল, মাকড় সব কিছু ওপেনে ছিল, খাইছে। তো এটাই হচ্ছে মূল বিষয়। তো রিজিকটা এখনও আছে, এভাবেই পায়। আর ওই যে মানুষগুলো যারা ক্ষতিগ্রস্তের শিকার, যেটা আমি বলছি যে বিভিন্ন জায়গায় যা না খেয়ে থাকে, সেটার মানে হচ্ছে সে না খাওয়ার মানে হচ্ছে তার প্রতি জুলুম করা হইতেছে। এখন জুলুম কে করতেছে? মানুষ করতেছে। ওই যে আফ্রিকাতে অনেক মানুষ না খায় থাকে, এটা জুলুমটা করতেছে কে? মানুষ করতেছে। যে ফিলিস্তিনে যে ঘটনা, জুলুমটা করতেছে কি? মানুষই করতেছে। মানুষেরকে এরকম করতে আল্লাহ বলছে না, মানুষকে সদয় হইতে বলছে। মানুষকে এই জন্য বলছে যে তোমরা কি করো, যা রোজগার করো, যা থেকে সেখান থেকে খরচ করো। খরচ করা মানে শুধু মসজিদ মন্দির না, খরচ করা মানে হচ্ছে মানুষের জন্য খরচ করে। সেই জায়গায় করতেছে না, সেই জায়গায় আপনার মানুষই এই পরিস্থিতি তৈরি করতেছে, ফলে আরেকজন সাফার হইতেছে। তো এখানে কি আমি আল্লাহকে দোষ দিব? দোষ তো আমার আপনার, এটার উত্তর ক্লিয়ার। তো ওই মানুষগুলো মরতেছে, দেখবেন যে কোনো না কোনোভাবে পলিটিক্সের শিকার, কোনো না কোনো দেশের নির্যাতনের শিকার, কোনো না কোনো সিস্টেম, এটা মানুষই করতেছে। বিশৃঙ্খলা মানুষই তৈরি করতেছে। এই জন্য বিশৃঙ্খলা না করে, সেই জন্যই আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দিয়েছে, সে যেন মাথা খাটায়, চিন্তা করে, বুঝে, সেভাবে তৈরি করে, সেভাবে সমাজ গড়ে। সেটার জন্যই এই কোরআন শরীফ, এই গাইডনেস, এই হাদিস, এই যে জ্ঞানী মানুষদের বয়ান, এগুলোই হচ্ছে মূল বিষয়। তো এটা দিয়া পাট করে আপনি বইলা দিবেন আল্লাহ নাই, এটা হচ্ছে বোকার মতো তর্ক। একেবারে বোকা যদি হন, তাহলে আপনি এই ধরনের ব্যাখ্যা দেবেন, এবং এই যে এত ক্ষুদ্র দুর্বল ব্যাখ্যা, এই ব্যাখ্যা টিকে না। আমরা যদি বৃষ্টি সব বন্ধ হয়ে যায়, তাহলে তো এমনি ফসল হবে না। আপনি কতক্ষণ নদীর পানি আইন না, কতক্ষণ আপনি হাল চাষ করাইবেন, কেতনিতে বা বালতিতে সামাসে বল দিয়া পানি দিয়ে আপনি এত বড় বড় জমি চাষাবাদ করবেন। সো টাফ। পৃথিবীর অন্যান্য দেশে যারা এটা করে, দেখেন যে কোনো না কোনোভাবে এই যে প্রকৃতির যে সম্পদ, এটাই তারা ইউজ করতে। এই যে প্রকৃতির যত সম্পদ, এগুলোই হচ্ছে রিজিকের অংশ। মানুষ রোজগার করে এবং প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা খাওয়ায়। মানুষের আবার এই খাতাও কোরআন শরীফ আছে, মানুষের রিজিক কমে যায়, মানুষের রিজিক বেড়ে যায়। এটাও মানুষ হিসাবে, মানুষ হিসাবে এই দায়িত্বগুলো প্রত্যেকটা মানুষ জন্মানোর সাথে সাথেই আল্লাহ তাআলা এই দুনিয়া দিয়েছে। কারো অঢেল আছে, নষ্ট করতেছে, আল্লাহ বলছে নষ্ট করবে না। আল্লাহ বলছে খাওয়া দাওয়া পান করো, নষ্ট করবে না, দান করো। এইগুলি হচ্ছে ল। এগুলি করলেই দেখবেন যে সবাই সমান। এই সমাজ যেন সুন্দরভাবে, যেন কেউ খাবে কেউ খাবে না, এইটা যাতে না হয়, সেজন্যই তো এই আল্লাহ তাআলার পরিষ্কার বিধানগুলোতে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে। তো আমরা আজকে ক্লিয়ার করলাম যে রিজিক, আপনারা যা দেখতেছেন প্রকৃতির যে সিস্টেম, এটি সবগুলো রিজিকের অংশ, একটার সাথে একটা রিলেটেড। এইভাবেই রিজিক মানুষের কাছে এসে পৌঁছায়। অনেকে বলে যে একটা ধান চাষ হইতে একটা চাল নষ্ট করার ক্ষেত্রে বলা যে এটা কত শ্রম হয়। এই শ্রমটা চিন্তা করলেই আপনি পাবেন। বৃষ্টি না থাকলে আপনি ফসল পাবেন কই থেকে, তাই না? তো একটার সাথে রিলেটেড। এইভাবেই দেশ ভেদে, শহর ভেদে এইভাবেই রুটি রোজগারের ব্যবস্থাগুলো হয়, একটার সাথে একটা রিলেটেড। তো ওভারঅল ঘুরে ফিরে দেখবেন যে শেষ মাথায় আপনি আপনার সত্তা, আমার সত্তা, ব্রহ্মাণ্ডের মালিক, যিনি মালিক, তাকেই আপনি খুঁজে পাবেন। আর আপনি যদি নাও পান, অ্যাজ এ আদম হিসাবে আপনাকে যখন পাঠাইছেন, আপনি ভোগ করবেন, খাবেন, এটা নিয়ে চাপ নাই। আল্লাহ তো বলছে ঠিক আছে, এটা তো ছাড় আছেই, কিছু সময়ের জন্য আমি ছাড় দিয়ে রাখলাম, ফাইন, ভালো থাকুন।